নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে বেগুনের অসাধারণ একটা রেসিপি। তো আমি এখানে দেখো চিংড়ি মাছটাকে ধুয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এটাকে মেখে নেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে বানাবো। আর এখানে দেখো বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে হালকা মিডিয়াম ভেজে নেব, বেশি কড়ক করে ভাজবো না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। মাছ ভাজা তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি আগেই কেটে রেখেছি, এখন ওটা দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব দুটো টমেটো আর কাঁচা লঙ্কা। তো আমি টমেটোগুলোকে কেটে রেখেছি আগে, আর লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম। তো দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো 1 মিনিট মতন এটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ পাউডার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। তো আমি এটাকে ঢেকে রাখবো এখন 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা মিডিয়াম আঁচে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে নামানোর আগে দিয়ে এটার মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। যেহেতু আজকে আমার ঘরে ধনেপাতা নেই, তোমরা নামানোর আগে দিয়ে এর মধ্যে ধনেপাতা দিয়ে দিও। তো আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে প্রায় 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। দিয়ে এখন এটাকে নামিয়ে নিয়েছি। আজকের রান্নাটি এ পর্যন্ত।